এই দেখেন তরমুজটা কিভাবে কেটেছি। নেহান না এভাবে কাটলে অনেক পছন্দ করে, এই জন্য হচ্ছে আমি ওকে এভাবে কেটে দিয়ে, ও আইসক্রিম মনে করে এভাবে তরমুজ কাটাকে। ওর অনেক পছন্দ করে, এমনিতেই ওর তরমুজ অনেক পছন্দ, কিন্তু এভাবে কেটে দিলে না ও আরও খুশি হয়, আর খাওয়াও হয়, ও খায়। খাও। এই প্রতিদিনের মতো রান্না শুরু করে দিয়েছি। আর এটা হচ্ছে ডাল বাগা দিয়ে দিচ্ছি। কালকে মুচি সিদ্ধ করে রেখেছিলাম, দেখালাম না ভিডিওতে, সেটাও এখন বাগা দিয়ে দিব। আর এটা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে একটা রুই মাছ দিয়ে রান্না করবো অনেকদিন পর, কারণ রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে অনেকদিন ধরে রান্না হয় না। ভালো করে কষাচ্ছি, তরকারি কষাইলে অনেক মানে টেস্টটা ভালো লাগে। আর যদি না কষানো হয়, একটু কষাই হচ্ছে পানি দিয়ে দিই, তাহলে তরকারি টেস্টটা ভালো লাগে না। অনেকে আছে এরকম যে তরকারি ভালো করে কষানো পছন্দ করে না, মানে সময় থাকে না এরকমভাবে রান্না করে, কিন্তু আমার কাছে সেটা পছন্দ হয় না। ভালো করে একদম তেল উঠে যাচ্ছে, তারপর হচ্ছে পানি দিয়ে দিব। আর আলু পটল দিয়ে রুই মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার অনেক ভালো লাগে। এখন পানি দিয়ে দিই। না আমার কাছে না, শুধু দাদা পছন্দ করে, আমি করি না। তুই তো জঙ্গল। ও শুধু মুরগি পছন্দ করে আমার মেয়ে, আর মাছ সবজি এগুলো আর পছন্দ না। এই যে মুচিটা বাগা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এই যে রসুন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর কি রান্না করবো। এখন এই পেঁয়াজের মধ্যে এত গ্যাস, মানে বেছে বেছে হচ্ছে কাটি, তারপর গ্যাস রয়ে যায়, ভালো লাগে না, একদম কাটতেও মুশকিল হয়। এখন এটাতে পানি দিয়ে দিলাম, আর একটু পানি দিই, টমেটো দিব। এখন এটা ঢেকে দিব, সিদ্ধ হোক, তারপর হাফ সিদ্ধ হলেই টমেটো দিয়ে দিব। এই যে মুচিটা বাগারে আমি চড়িয়ে দিয়েছি, এটা কষানো শেষ। আমি এখন চিংড়ি মাছ দিলাম, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আবার একটু কষাচ্ছি। ফার্স্টে চিংড়ি মাছ দিতে ভুলে গিয়েছিলাম। আর পেঁয়াজ রসুন তো দিয়েছি, দেখেছেন আপনারা। তারপর হলুদ হাফ চামচ, আর মরিচ দিয়েছি 1 চামচ, লবণ, এগুলো দিয়ে কষিয়ে আবার চিংড়ি মাছটা দিলাম। আর এই যে কাঁচামরিচ, আর মুচি কালারগুলো যে এত সুন্দর, মুচিগুলা মনে হয় একটু বাতি বাতি টাইপের, অনেক লাল, পানিগুলি দেখেন কিরকম লাল, দেখছেন একদম রঙের মতো লাল। ভালোই লাগছে আমার কাছে। আমি এই মুচিগুলো যখন ফুটেছি না, তখন একদম আঙুল দিয়ে এরকম টিভি দিয়ে দিয়ে আমি খেলছি মনে হয়, মানে বাচ্চাদের মতো খেলা করছি, লাল লাল পানি বেরিয়েছে, অনেক ভালো লাগছে। আমি মুচি কখনো এরকম দেখিনি, এত লাল। সবুজ সবুজ দেখি, লালও দেখি, কিন্তু এরকম লাল পানি দেখি না। সিদ্ধ করার পর একটা সুন্দর একটা পানি চলে আসছে, একদম লাগে কালো জামের পানি, খুব ভালো লাগছে। চিংড়ি মাছটা একটু কষানোর পরে আমি এটা দিয়ে দিব। কষানো শেষ, এখন আমি এগুলো দিয়ে দিই। ফার্স্টে একটু সিদ্ধ করে নিলে না, রসুন দিয়ে বাগার দিলে যে একটা স্মেলটা বের হয় সেটা থাকে, আর
বাগার দেওয়ার পর যদি সিদ্ধ করি না, রসুনের স্মেলটা চলে যায়। দেখেন আমি পানিটা বাটিতে নিয়েছি, কি যে সুন্দর কালার পানি। দেখেন একটু দেখেন, সাদার মধ্যে একদম জাম কালার ফুটে আছে। আমি এমনিতে পুঁইশাক পছন্দ করি না, মুচিয়ে পছন্দ করি না, কিন্তু এটা কালার দেখে আমি ভাবছি এবার খাবো। আমার এমনি মুচি পছন্দ না। আমার নিহানের পাপা অনেক পছন্দ করতো, তারপর আমার মেয়ে ছোটবেলা অনেক খেত, এখন খায় না কি জানি না। খাস? খাই, খায়। অনেকদিন পর আনলো আসলে। এটা এখন ঢেকে দেবো। আজকে হচ্ছে ফিল্টারটা ধুয়ে নিচ্ছি, সামনে যেহেতু রোজা দিন চলে আসছে, এখন হচ্ছে প্রস্তুত নেওয়া শুরু করে দিয়েছি সব কিছু ধোয়া মোছার। আর এটা হচ্ছে ধোয়া শেষ, এটা এখন লাগাতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু পরে লাগাতে পেরেছি। এখন আমি ভয় পেয়ে গেছিলাম যে খুলেছি এখন লাগাতে পারতেছি না, কিন্তু লাগানোর জন্য সফল হয়েছি, লাগানো শেষ। আর এখন নিচের পাটটাও ধুয়ে লাগাচ্ছি, আর শুধু উপরে 2 পাট বাকি আছে। উপরে 2 পাট ধোয়া হলে হচ্ছে ধোয়া শেষ হয়ে যাবে। এটা নিচেটা আমি ভালো করে ফিটিং করে নিয়েছি, যেভাবে যেভাবে খুলেছি সেভাবে হচ্ছে আবার লাগিয়ে দিয়েছিলাম। আর বাহিরে আর 2টা পাট আছে, ধুইলেই শেষ। ভালোই ময়লা হয়েছিল, যেহেতু পানি সবসময় থাকে তো নিচের বেলায়, মানে নিচের সাইডে একটু ভালোই ময়লা জমেছিল। এখন আর এটা বাকি আছে, আর উপরে পাটটা বাকি আছে। এই 2টা ধোয়া হইলেই শেষ হয়ে যাবে। এই যে এটা অনেক বেশি ময়লা হয়, যেহেতু এটাতে পানি ডাইরেক্ট ঢালা হয় তো বেশি ময়লা হয়। আর এই যে ধোয়া শেষ আমার, ধোয়া শেষে হচ্ছে এখন পানি ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে অনেক সময় লাগবে, ফার্স্টে নিচেরটা ভরবে, তারপরে হচ্ছে উপরে পাটটাও এখানে পানি চলে আসবে। আর ধোয়া হইলে না অনেক বেশি পানি লাগে ফার্স্ট টাইমে, পরে নিচেরটা ভরে গেলে না আস্তে আস্তে উপরেরটাও ভরে যায়। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে নিয়ে আসলাম বুটের হালুয়া রান্নার রেসিপি নিয়ে। আসলে রেসিপি কোনো কথা না, এটা তো সবাই কম বেশি বানাইতে পারে। আর আমি যে সবাই বরাতের দিন বললাম না যে আমি 2 দিন পর বানাবো, রুটি এনে রেখেছি, ডিপে রেখে দিয়েছিলাম রুটি। আর এখন হচ্ছে বুটের হালুয়া বানাচ্ছি, অনেকদিন পরেই বানাচ্ছি, প্রায় 1 সপ্তাহ ওভার হয়ে গিয়েছে সবাই বরাতের। তো আজকে বানাচ্ছি। যা ফার্স্ট আমি ঘি দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে ডালগুলো দিয়ে দিচ্ছি। কালকে বেটে রেখেছিলাম এই ডালগুলো। আর আমরা হচ্ছে তেজপাতা খাই না, অনেক গ্রামে মানুষ আছে তেজপাতা খায়, লবণ দেয়, কিন্তু আমরা এগুলি দিই না, শুধু চিনি দিয়ে রান্না করব ঘি দিয়ে। তো এখন এটা নাড়ানাড়ি শুরু করি, কারণ এটা নাড়াচাড়া করতে করতে তো অবস্থা টাইট, সবাই জানেন আপনারা। আর আমরা হচ্ছে এটা প্রচুর ভাজি, ভাজতে ভাজতে লাল করি, রং দেই না। অনেক মানুষ আছে এটাতে রং মিক্স করে, কিন্তু আমরা রং দেই না, আমরা ভাজতে ভাজতে হচ্ছে কালারটা অন্যরকম করি। তো এখন তো কালারটা দেখতেই পাচ্ছেন, আর রেডি হওয়ার পর হচ্ছে কালারটা দেখবেন কতটি মানে উন্নত হবে। তো সাথেই থাকুন, সবাই দেখতে থাকেন। যে 5:30 বাজে হচ্ছে বানানো ধরেছি, এখন 5:45 বাজে না, 5:45 ওভার হয়েছে, এখনও মানে কোনো কালারই চেঞ্জ হয়নি। আরও অনেক দেরি লাগবে, এটা আমার জানার কথাই, কারণ 1.5 ঘন্টার আগে হচ্ছে হবে না। আগেও বানাইতাম, পুরো 1.5 ঘন্টা সময় লাগতো। না পানি দিলে, পানি দিব আবার, এমনি তো ইয়া শুকাইতে শুকাইতে জান শেষ হয়ে যাবে, বাবা বলে পানি দিব। আমার মেয়ে বলে একটু পানি দাও। চুলা বাড়াইলে হইব না, কম আছেই হয়তো হবে। দেখেন কত অল্প আছে, হাত একদম আকড়াই গেছে, মানে আগের মতো শক্তি নেই। এখন অল্প একটু নাড়াচাড়া দেওয়াতে আমার হাত একদম ব্যথা হয়ে গেছে। এমনিতে আমার হাতে একটু সমস্যা আছে, একদম মানে ডেনার এখানে একটু সমস্যা আছে, বেশি নাড়াচাড়া দিলে একটু ব্যথা করে। আর হালুয়া যেহেতু খাইতে চাইছি, একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই।
আর এখন হচ্ছে আজান দিয়ে দিবে মাগরিবের, ভাবছি চুলাটা অফ করে নামাজ পড়ে এসে আবার কাজ শুরু করতে হবে, অনেক দেরি হবে, এখনও অর্ধেকও হয়নি, 2/4 হয়নি। আমার আম্মু মানে অনেক ভাজতো, আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আর আমার আম্মু শিখেছে হচ্ছে আমার নানুর কাছ থেকে। ওই যে বললাম না, অনেক মানুষ রং দিয়ে লাল করে, কিন্তু আমার নানু থেকে নিয়ে আমার আম্মু শিখছে ভাইজা ভাইজে লাল করতো। আসলে ওই ভেজে লাল করাটা একটু টেস্ট আলাদা, একটু ঘ্রাণও আসে বেশি, ঘিয়ের উপর ভাজলে তো ঘ্রাণটা এমনিতেই বেশি আসে, এই জন্য আমি ওই রকমই করি, মায়ের মতো আর নানুর মতো। কিন্তু টেস্ট হয়, যদি আপনাদের খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন, ভালো টেস্ট হয়। চুলা অফ করে নামাজে চলে গিয়েছিলাম, এখন এসে হচ্ছে আবার জ্বালিয়ে দিচ্ছি। আমার মেয়ে বলেছিল যে আমি নাড়াচাড়া দেই, তুমি নামাজ পড়ে আসো, কিন্তু ওকে দেইনি, কারণ এত নাড়াও দিতে পারবে না, দেখা যাবে নিচেতে লেগে গেলে আবার সমস্যা হবে, ঝামেলায় পড়তে হবে একটুখানির জন্য। এর জন্য আমি চুলাটা বন্ধ করে গিয়েছি। দেখেন আগের চেয়ে এখন অনেকটা ঝরঝরে হয়েছে, আরও অনেক ঝরঝরে হইতে হবে, কালারটাও চেঞ্জ আসবে। একটু নাড়াচাড়া দিই এখন আবার। এই দেখেন এখন আমার ডালের চেহারাটা দেখেন, দাঁড়ান ফোকাসটা ভালো করে দিয়ে নিই। এই যে এত ঝরঝরে হয়েছে, ভাজতে ভাজতে চামচ থেকে হচ্ছে নেমে যায়, একদম পুরো সুজির মতো হয়ে গিয়েছে। যারা হচ্ছে ফার্স্টে মানে এই ভিডিওর ফার্স্টের পার্ট দেখেছেন, তারা এখনকার ভিডিও দেখে মিলিয়ে দেখবেন যে অনেক পার্থক্য হয়ে গেছে, মানে কালারও আসছে আর হচ্ছে ঝরঝরাও হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন চামচা থেকে নেমে যাচ্ছে। আর আমি এই যে এখানে একটুখানি ফেলে রেখেছিলাম শুরু, মানে ফার্স্টেরটাই ডালটা মানে কালার মেলানোর জন্য, দেখতে যে কয়েক শেড মানে কালারটা চেঞ্জ হয়েছে সেটাই আর কি। এখন এটাও আগুনের তাপে ঝরঝরা হয়ে গেছে। আর এখন হচ্ছে এখানে চিনি দিয়ে দিব। আমার এখানে ডাল হচ্ছে 3 পা, আমি এখানে 1 কেজি চিনি দিব এখন। এই যে চিনি, বিসমিল্লাহ, একটু কমে দিই, দেখি যদি মিষ্টি লাগে তারপরে আবার দিব, একটু পানি দিব। তারপর এখন ভালো করে নাড়াচাড়া দিই। এই চিনির পানিটাই হচ্ছে ছেড়ে অনেক ফুলে যাবে। আচ্ছা আমি একটু নাড়াচাড়া দিই, আবার একটু পরে ভিডিওটা চালু করি। এই তো আমার হালুয়াটা রেডি। এখন আমি চিনি দিয়েছি, পানি দিয়েছি, সেটা তো আপনারা দেখলেনই। এখন হচ্ছে ফুটে যাচ্ছে। এখন ফার্স্টে তো ঘি দিয়েছি, এখন আবার একটু ঘি দিব, ঘি দিয়ে চুলাটা অফ করে দিব। আর হচ্ছে যাদের যাদের দিব আমি, যাদের কি আমার ভাবি বাবাকে একটু দিব, আর আমার আম্মুকে একটু দিব, যেহেতু আমার আম্মু এটা পছন্দ করে আমি জানি, এই জন্য হচ্ছে আম্মুকে একটু দিব আর ঘরে রাখবো। একটা জিনিস রান্না করলে আশেপাশে মানে সবাইকে তো আর দেওয়া সম্ভব না, মানে কিছু কিছু কাছে মানুষদেরকে দিয়ে খেতে ভালোই লাগে, আনন্দ লাগে। দেখা যাচ্ছে যে দিলে তো সবাইকে দেওয়া যায়, কিন্তু এত তারা সবসময় ঝামেলা করা যায় না। কিন্তু দেখা গেছে আমার মা এটা পছন্দ করে, আমি আমার মানে জানার পরেও যদি না দিয়ে আমার ভিতরে ঢুকবে না, যেহেতু আমি যেটা পছন্দ করি আমার আম্মু রান্না করলে সবসময় আমাকে দিয়েই খায়। ভালোই হয়েছে, এখন খেয়ে দেখতে হবে টেস্টটা কেমন। আমি ওই যে চিনিগুলো রেখেছিলাম না, সেই সবগুলো চিনি দিয়ে দিয়েছি, পুরো 1 কেজি চিনি দিয়ে দিয়েছি আমি। আর একটু ফুটলে নামিয়ে ফেলবো, লাস্টেটা ঘি দিয়ে দিলাম আমি। ঘিয়ের স্মেলটা খুবই সুন্দর পুরো ফ্ল্যাটে ছড়াইছে। এই তো রান্না শেষ করে হচ্ছে সব বাটিতে ঢেলে নিলাম। এই 3টা বাটি হয়েছে, না মানে এটা নামো। আর আমি পুরো হাঁড়ি খালি করে ফেলছি বাটিতে ঢেলে, কিছু না। আর এটা হচ্ছে একটুখানি করে ঘি দিয়ে দিব আমি উপর দিয়ে সবগুলার, যেন স্মেলটা যেন খুব আরও ভালো আসে। এটা হচ্ছে আমাদের ঘরের, এই যে এটা। আর এটা দিব আঙ্কেলকে, ভাবি বাবাকে, আর এটা হচ্ছে আমার আম্মুকে দেব। পুরো 2 ঘন্টা লাগলো রান্নাটা শেষ করতে। আর খেতে কতক্ষণ লাগবে? প্রত্যেকটা জিনিসই আয়োজন করতে অনেক ঝামেলা, কিন্তু খাইতে লাগে 2 মিনিট, এটাই হচ্ছে নিয়ম।
এই তো ঘি তো আমি রান্নার সময় অনেক দিয়েছি, এখন তাও একটু উপর দিয়ে দিয়ে দিলাম। তো আমার বুটের হালুয়ার রান্না বান্না শেষ, রেসিপিটাও হচ্ছে আপনাদের দিয়ে দিলাম। যদিও আপনারা জানেন, তারপরে যেহেতু আমি ব্লগ করি সেজন্য হচ্ছে আমার ডেইলি ব্লগের মধ্যে দেখা গেছে যে আমার লাইফস্টাইল ব্লগ এটা তো আমার দেওয়াই আছে। আমি যা করি সেটাই টুকটাক শেয়ার করার চেষ্টা করি, আমার কাছে ভালো লাগে ভিডিও বানাতে। ওকে, আমরা এখন বাসায় যাচ্ছি, একটুখানি আম্মুর হালুয়াটা দিয়ে আসি। না বলো তো আমরা কোথায় যাচ্ছি? আমার নানু বাসায়। হ্যাঁ, এখন বাজে 9:30, এই 9:30 শেষ করে ভাবলাম যে একটু দিয়ে আসি, না হলে বাসিটা দিয়ে লাভ নেই, ফ্রিজে রাখতে হবে আবার রাতে। তার সাথে ভালো দিয়ে আসি, দিয়ে আসলে ওরা টাটকাটাই খেতে পারবে আর কি, এইটাই। তো যাই এখন বাসা যায় যদি পারি। আমার ভাতিজাকে দেখাবো, আমার ভাতিজি দুইজনই খুব অসুস্থ, একটু দেখেও আসি।